আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতি সম্পন্ন। কয়েক স্তরের নিরাপত্তা। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রমজানের প্রথম জুমায় মসজিদে মুসল্লির উপচে পড়া ভিড়। ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ উশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর। যারা উশৃঙ্খলতা সৃষ্টি করবে তাদেরকে অবশ্যই সাথে সাথে আইনের আওতায় নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সড়কে চাঁদাবাজির সুযোগ নেই বললেন মন্ত্রী অ্যানি। অনিয়ম দুর্নীতি প্রতিরোধে কাজ করবে সরকার, রাজশাহীতে ভূমিমন্ত্রী। গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। যশোরের শার্শায় দুর্বৃত্তদের হাতে পল্লী চিকিৎসক খুন। মার্কিন হামলার প্রস্তুতির মধ্যে ইরান রাশিয়ার যৌথ মহড়া। হরমুজ প্রণালী টানা দুদিন বন্ধ রেখে ওমান উপসাগর ও ভারত মহাসাগরে চলে অনুশীলন। ভাষার জন্য প্রাণ দেয়া বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত পুরো জাতি। 21শে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উপলক্ষে প্রস্তুত করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। চারুকলার 4 শতাধিক শিক্ষক শিক্ষার্থী নিরলসভাবে কাজ করছেন। শেষ মুহূর্তের প্রস্তুতিতে তারা ব্যস্ত। মূল বেদি পরিষ্কার পরিচ্ছন্ন করা থেকে শুরু করে আলপনা আঁকা, সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ। শুধু মূল মিনার নয়, আশেপাশের দেয়ালে বর্ণমালা লিখন এবং ভাষা আন্দোলনের ইতিহাস সম্বলিত গ্রাফিতি তৈরির কাজও চলছে। নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে 3 স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শহীদ মিনার এলাকা জুড়ে আছে সিসি ক্যামেরার নজরদারি। আজ মধ্যরাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর উন্মুক্ত করে দেয়া হবে সাধারণের জন্য। আলপনাটা কিন্তু এখন রাস্তায় যতটুকু সম্ভব বিকাল 5টা পর্যন্ত আমরা আলপনা দিয়ে রাস্তা কিন্তু ওই করবো আর কি। আলপনা অঙ্কনের কাজটা এই যে কেবল শুরু হচ্ছে, আমরা এগিয়ে যাব। আর তাছাড়া যে মনীষীদের বাণীগুলো যেগুলো আছে এগুলো দেয়ালের উপরে উঠে যাবে। নিরাপত্তার ব্যাপারে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে? নিরাপত্তার ব্যাপারে প্রথমেই বলি, দেবাশিস যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু এরই মধ্যে বলেছেন, পরিষ্কার করেই বলেছেন যে এবারের অমর একুশে আয়োজন নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার সহ সারা দেশে নিরাপত্তা ইস্যুতে কোনো ধরনের থ্রেট নেই। এই একই কথা কিন্তু র্যাবের মহাপরিচালক, সেই সাথে পুলিশের যিনি আছেন পুলিশ কমিশনার, ডিএমপির 2জন ঊর্ধ্বতন কর্মকর্তাই কিন্তু পরিষ্কার করে এটুকুই বলেছেন যে তারা এবার অমর একুশে উদযাপন বেদিতে ফুল দেওয়া শুধু কেন্দ্রীয় শহীদ মিনার নয়, সারা দেশের বেদিতেই কিন্তু ফুল দেওয়া হবে। সবগুলো বেদি কেন্দ্রিক তাদের নজরদারি বা নিরাপত্তা থাকবে। আর যেহেতু অনেক মানুষের চাপ হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে বেদিতে, অনেকেই ফুল দিতে আসেন এবং রাত থেকেই, তো সেক্ষেত্রে এখানে বাড়তি সতর্কতা বা নজরদারি সেই বিষয়টা কিন্তু এবার থাকবে। আর একটু বলতে চাই যে এখন তো একেবারে আপনি জানেন যে এবার অমর একুশের উদযাপনে চারুকলার শিক্ষক এবং শিক্ষার্থী সবাই মিলেই এবারের কাজটিও কিন্তু আলপনার কাজটি, সাজসজ্জার কাজটি তারা করছেন। তারা এবার বলছেন যে যেহেতু এবার একটু ভিন্ন প্রেক্ষাপটে, বিশেষ করে ভিন্ন প্রেক্ষাপটে যে নির্বাচিত সরকার এসেছে, এবার তাদের ভিতর এক ধরনের আনন্দ ও উচ্ছ্বাস কাজ করছে। সেই উচ্ছ্বাস নিয়ে তারা এবার রঙের কাজটি করছেন, আলপনার কাজটি করছেন। শিক্ষকরা কিন্তু তাই বলেছেন। এবং সেই সাথে এখন যে কাজটি দেখছেন, সড়কের আলপনা করা হচ্ছে এবং দেয়ালের আলপনা প্রায় শেষের দিকে। এবং এই কাজটুকু যেহেতু রমজান মাস, ইফতারের একটা বিরতি থাকবে এবং সে কারণে কিছুটা দেরিতে পুরো কাজ শেষ হবে। তবে সে প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন, তারা সে কাজটুকু কিন্তু করছেন বলছে শেষের দিকেই, খুব তাড়াতাড়ি তারা শেষ করতে পারবেন।